2024 সালে ছাত্র জনতার সহিংস গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাণঘাতী দমন পীড়নের মধ্য দিয়ে তার দীর্ঘ শাসনামলের অবসানের পর এবার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের হাত ধরে প্রথমবারের মতো জাতীয় নির্বাচনের পথে যাচ্ছে বাংলাদেশ। নির্বাচন ও ক্ষমতার পালাবদলের দীর্ঘ ইতিহাস। বাংলাদেশে সাধারণত প্রতি 5 বছর পর পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। 1971 সালে স্বাধীনতার পর থেকে দেশটিতে 11টি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছে, যদিও এর মাঝে সামরিক শাসন ও জরুরি অবস্থার সময়কালও ছিল। 1970 সাল স্বাধীনতার আগে পাকিস্তানের নির্বাচন। 1970 সালে পাকিস্তান সাধারণ নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের 162টি আসনের প্রায় সব আসনে জয়লাভ করে। ক্ষমতা হস্তান্তর না করায় সৃষ্ট সংকটই শেষ পর্যন্ত 1971 সালের মুক্তিযুদ্ধের দিকে দেশকে ঠেলে দেয় এবং মুক্তিযুদ্ধে বিজয়ের পর 1972 সালে তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। 1973 সাল প্রথম জাতীয় নির্বাচন। 1973 সালের প্রথম জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিপুল জয় পেলেও নির্বাচন ঘিরে কারচুপি ও বিরোধী দমনের অভিযোগ ওঠে। এর 1 বছরের মধ্যেই শেখ মুজিব বিরোধী দল নিষিদ্ধ করে একদলীয় শাসন চালু করেন এবং সংসদ ও গণমাধ্যমের ওপর কড়াকড়ি আরোপ করেন, যা স্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক ধারায় বড় মোড় ঘুরিয়ে দেয়। 1979 বহুদলীয় নির্বাচন। 1975 সালের আগস্টে সামরিক অভ্যুত্থানে শেখ মুজিব নিহত হলে রাজনৈতিক অস্থিরতা ও সামরিক প্রভাবের যুগ শুরু হয়। 1977 সালে জিয়াউর রহমান রাষ্ট্রপতি হয়ে বহুদলীয় রাজনীতি ও অর্থনৈতিক সংস্কারের পথ খুলে দেন। এরপর 1979 সালের নির্বাচনে বিএনপি বড় জয় পেলেও আওয়ামী লীগ কারচুপির অভিযোগ তোলে। 1986 ও 1988 সালের বিতর্কিত নির্বাচন। 1981 সালে জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিএনপি নির্বাচনে জয় পেলেও 1982 সালে এরশাদ সামরিক আইন জারি করে ক্ষমতা দখল করে নেয়। তার শাসনামলে 1986 সালের নির্বাচনে জাতীয় পার্টি জয় পেলেও বিরোধীরা বয়কট ও কারচুপির অভিযোগ তোলে। 1988 সালের নির্বাচনে বিরোধিতা ঘিরে দেশ জুড়ে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। 1991 সালের অবাধ ও সুষ্ঠু নির্বাচন। 1990 সালের ডিসেম্বরে বিএনপি ও আওয়ামী লীগের যৌথ গণ আন্দোলনের ফলে সামরিক শাসক এরশাদের পতন হয়। এরপর সুপ্রিম কোর্টের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত হয় তত্ত্বাবধায়ক সরকার। 1991 সালের 27 ফেব্রুয়ারি একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন করে। ওই নির্বাচনে বিএনপি জয়লাভ করে এবং খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। 1996 সাল শেখ হাসিনার প্রথম জয়। 1996 সালের মাগুরা 2 উপনির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে উত্তেজনা তৈরি হয়। প্রথমে 15 ফেব্রুয়ারি অনুষ্ঠিত একতরফা নির্বাচনে বিএনপি জয়লাভ করে, কিন্তু বিরোধী দল বয়কট এবং আন্দোলনের ফলে মাত্র 12 দিনের মধ্যে ক্ষমতা কেয়ারটেকার সরকারের কাছে হস্তান্তর করা হয়। এরপর 12 জুন অনুষ্ঠিত মূল নির্বাচনে প্রায় 75% ভোটার অংশগ্রহণ করে। আওয়ামী লীগ জয়ী হয়ে শেখ হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন। 2001 সালের নির্বাচন, বিএনপি পুনরায় ক্ষমতায়। 2001 সালে কেয়ারটেকার সরকারের অধীনে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপি ব্যাপক জয়লাভ করে। নির্বাচন শান্তিপূর্ণভাবে হলেও ওই সময় হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের খবর পাওয়া যায়। বিএনপি এই নির্বাচনে জয়ী হলে খালেদা জিয়া তৃতীয়বারের মতো সরকার গঠন করেন। 2006 থেকে 2008 সংকট ও জরুরি অবস্থা। 2006 সালে কেয়ারটেকার সরকারের প্রধান নিয়োগকে কেন্দ্র করে বিএনপি, আওয়ামী লীগ ও অন্যান্য দলের মধ্যে তীব্র দ্বন্দ্ব সৃষ্টি হয়। নির্বাচনের প্রস্তুতি ও ভোটার তালিকার অসঙ্গতি নিয়ে সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। স্কুল কলেজ বন্ধ হয়ে যায় এবং প্রেসিডেন্ট জরুরি অবস্থা জারি করেন। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ থেকে সরে গেলে নির্বাচন স্থগিত হয়। বিলম্বিত নির্বাচন 2008 সালের ভোটারদের 80% অংশগ্রহণে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়।
এতে আওয়ামী লীগ জোট জয়লাভ করে এবং 2009 সালের জানুয়ারি থেকে শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসেন। 2014 ও 2018 বিতর্কের নির্বাচন। 2014 সালের নির্বাচনে বিএনপি বয়কট এবং খালেদা জিয়ার গৃহবন্দী থাকার কারণে আওয়ামী লীগ একতরফাভাবে জয়লাভ করে। নির্বাচনটি দেশে ও আন্তর্জাতিকভাবে অবৈধ হিসেবে বিবেচিত হয়। পরবর্তী 2018 সালের নির্বাচনে ইভিএম ব্যবহারের মধ্যেও বিএনপি ও জামায়াতের ওপর দমন, নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলার কারণে অংশ সীমিত থাকে। এতে আওয়ামী লীগ 90% বেশি আসনে জয়ী হলেও পাতানো নির্বাচন হিসেবে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ হয়। এছাড়া রাতের ভোট হিসেবেও লোকমুখে প্রচলিত হয়। 2024 হাসিনার পতনের বছর। 2024 সালের 7 জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে অনুষ্ঠিত নির্বাচন বিএনপি বয়কট করে এবং জামায়াত নিষিদ্ধ থাকায় অংশগ্রহণের সুযোগ পায়নি। নির্বাচনের মাত্র 7 মাস পর দেশ জুড়ে গণ অভ্যুত্থান ঘটে, স্বৈরাচার শাসন পতিত হয় এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। 3 দিন পর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন। তাহলে সামনে কি? বিশ্লেষকদের মতে আসন্ন নির্বাচন বাংলাদেশের জন্য একটি পরীক্ষার মুহূর্ত। এটি শুধু ক্ষমতা হস্তান্তরের প্রশ্ন নয়, বরং দীর্ঘদিনের সহিংস রাজনীতি ও অবিশ্বাস কাটিয়ে গণতান্ত্রিক ধারায় ফেরার একটি সুযোগ। ভোটের ফলাফল যাই হোক, এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এটি সবার প্রত্যাশা। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।